so most of you are now waiting for WBG রেজাল্ট কি দাদা WBG রেজাল্ট কখন বেরোতে পারে, রেজাল্ট বেরোতে কি কোনো রকম ডিলে হবে? তো আমি লাস্ট ইয়ার যে ঘটনাগুলো ঘটেছিল তার উপর বেস করে কিছু জিনিস প্রেডিক্ট করছি। তারপর তোমরা তোমাদের যে অপিনিয়ন থাকবে সেটা কমেন্ট করো, বা যদি কোনো ডাউট থাকে কাট অফ রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড, কাউন্সিলিং রিলেটেড, সেটাও কিন্তু আমাকে আস্ক করতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করবো সেটাকে ভালোভাবে রিপ্লাই দেবার। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে যে লাস্ট ইয়ার মানে WBG 2025-এ একটা বিশাল মানে ডিলে হয়েছিল ওবিসি কেসের জন্য। মানে ওবিসি 7% হবে নাকি 17% হবে সেটা নিয়ে মেনলি কনফ্লিক্ট। তো তারপর লাস্টে দেখা যায় যে মানে এন্ডে যখন আর কি সবকিছু ইস্যু রিসলভ হয়, সেই ঘুরে ফেরে সেমই দাঁড়ায়, শুধু মাঝখান দিয়ে কি হয় যে ডিলে হয় পুরো প্রসেসটা। তো তার কারণে লাস্ট ইয়ার মপ আপ রাউন্ডটাও হয়নি, এবং রেজাল্ট আর কাউন্সিলিং এর মাঝখানের যে গ্যাপটা সেটাও বেশি ছিল না। তার জন্য প্রচুর স্টুডেন্টের প্রবলেম হয়। মানে কি প্রবলেম, এই রেজাল্ট আর কাউন্সিলিং এর মাঝখানে গ্যাপ না থাকলে কি কি সমস্যা হয়, এসব নিয়ে আমি তোমাদের অন্য ভিডিওতে বলবো, বুঝতে পারবে, অনেক কিছু ডিটেলসে বোঝাবো। বাট মোদ্দা কথা হচ্ছে কি, যে যদি রেজাল্ট আর কাউন্সিলিং এর মাঝখানে বেশি গ্যাপ না থাকে না, যেটা আগে 1 মাসের কাছাকাছি থাকতো, তাহলে সেখানে তুমি ডিসিশন নিতে পারবে না। মানে দেখো, এখন তুমি একটা মার্কস ধরো একটা এক্সপেক্ট করে আছো যে আমার 30 হবে বা আমার 70 হবে, বাট যখন তোমার র্যাঙ্কটা দেখবে না তুমি আমার 4,500 র্যাঙ্ক হচ্ছে, বা আমার র্যাঙ্কটা 52,000 হচ্ছে, বা আমার র্যাঙ্কটা 37,000 হচ্ছে, তখন ওটা প্রিসাইজ হয়ে যায় এই এক্সপেকটেশনটা যে হ্যাঁ এবার আমি তাহলে এই কলেজের এই ব্রাঞ্চ পাবো, তাহলে এর মধ্যে কোনটা আমার কাছে বেস্ট হবে সেটা আমি ভেবে রাখি। তো এই জিনিসটা খুব সুবিধা হয়, এবং তার জন্য টাইম দরকার হয়, কারণ এটা হুটহাট করে যত নেবে তত ভুল ডিসিশন থাকে। তার কারণ মোস্টলি তোমাদের মধ্যে কারোরই অতটা নলেজ থাকে না, অতটা আইডিয়া থাকে না এই ব্যাপারে, অতটা মানে তোমরা জানো না। তো তার কারণেই কিন্তু ভুল ডিসিশন নেয় ম্যাক্সিমাম স্টুডেন্ট। তো যথাসাধ্য আমি চেষ্টা করবো পুরো সেশনে A to Z ভিডিও দিয়ে পর, সেটা ফ্রি গ্রুপে হোক পেড গ্রুপে হোক, সব রকম ভাবে তোমাদের ট্রাই করবো হেল্প করার। শুধু একটাই ব্যাপার যে দেখো, এবারে রেজাল্টটা ডিলে হবার চান্সেস কিন্তু আছে। তার কারণ হচ্ছে যে SC ST রিভেরিফিকেশনের একটা ব্যাপার উঠেছে। তার কারণ প্রচুর বলা হচ্ছে যে 1 কোটির উপরে নাকি SC ST সার্টিফিকেট ভুয়ো বলে বলা হচ্ছে। ঠিক আছে, আমরা কিছু আমাদের যারা এই নতুন গভর্নমেন্টের আর কি যিনি হয়েছেন না মন্ত্রী, তারই স্টেটমেন্ট দেখছিলাম। ঠিক আছে, আমার অ্যাকিউরেট এখন মনে পড়ছে না, তারই স্টেটমেন্টে দেখা যাচ্ছিল যে SC ST নাকি অনেক ভুয়ো সার্টিফিকেট হয়েছে। তো সেগুলোকে যদি ধরো রিভেরিফিকেশন বলে, তো যতক্ষণ ওবিসি 7% 17%-এও আর কি রিসলভ হচ্ছে, ততক্ষণ অব্দি র্যাঙ্ক কার্ড বেরোবে না। তার কারণ র্যাঙ্ক কার্ডে SC র্যাঙ্ক, ST র্যাঙ্ক, ওবিসি র্যাঙ্ক বেরোয় কিন্তু। তো সেখানে যতক্ষণ ওই ব্যাপারটাই ইস্যু রিসলভ হচ্ছে, ততক্ষণ অব্দি কি করে ডিক্লেয়ার করবে যে একজন GMR যে 3000 GMR, তার SC র্যাঙ্কটা কত হবে, বা ST র্যাঙ্ক কত হবে, বা ওবিসি র্যাঙ্ক কত হবে? সো মানে আমার মনে হয় যে একটু হলেও ডিলে হতে পারে। জেনারেল টাইম হচ্ছে 1 মাস পর, মানে 24 মে টু 24 জুন, মানে জুনের শেষ দিকে রেজাল্ট বেরোনোর কথা ইন জেনারেল। যদি ডিলে হয় সেটা হয়তো জুলাইয়ের শুরুর দিকে হতে পারে। বাকি তোমাদের কার কি অপিনিয়ন, কি মনে হচ্ছে কখন বেরোতে পারে রেজাল্ট, সেটা দয়া করে কমেন্টে জানাও। আর পেড কাউন্সিলিং নিয়ে অনেকে জিজ্ঞাসা করে যাচ্ছে, পেড কাউন্সিলিং লঞ্চ করতে হয়েছে বাধ্য হয়ে, বাট এটাই বলবো মানে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।